হচ্ছে চিল্কিগড়, এই যে কনকরণ লেখা আছে, কনক দুর্গা টেম্পল। গেটটা পেরোতে একটা আলাদা শান্তি। চিল্কিগড়ের এই কনক দুর্গা মন্দির অবস্থিত ঝাড়গ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আজকে আমাদের প্ল্যান ছিল এই মন্দিরে পুজো দেওয়ার, আর আমাদের হয়ে গেছিলো একটু লেট, সে কারণে রাস্তার ভিডিও ঠিকঠাকভাবে করা হয়নি। তো তোমরা এর পর থেকে দেখো। এটা হচ্ছে চিল্কিগড়, এই যে কনকরণ লেখা আছে, কনক দুর্গা টেম্পল এই সাইডে। আর এটা দেখো গেটটা, ঢুকতেই গেটটা পেরোতে একটা আলাদা শান্তি। মানে দু সাইডে এত সুন্দর সুন্দর সবুজ গাছগুলো একদম ছায়া করে আছে, দারুণ লাগছে। আর এটা ওই মে মাসে, এপ্রিল মে মাসে এলে আলাদা আলাদা রঙের অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। আর এটা হচ্ছে চিল্কিগড়ের মেন গেট, কনক দুর্গা মন্দির চিল্কিগড়। আর এই যে বাঁ দিকে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমাদের বাইকটা পার্ক করে টিকিট কেটে তারপরে ভেতর দিকে ঢুকতে হবে। তো এই যে আমরা ওই সাইড থেকে এলাম, তারপরে এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে যে বাইকের পার্কিং চার্জ 20 টাকা নিল। আর এরম রাস্তা দিয়ে এরপর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে সামনের দিকে। তো এই এন্ট্রি পয়েন্ট থেকে মন্দির পর্যন্ত আমাদেরকে হাঁটতে হবে প্রায় 450 মিটার পর্যন্ত। আর যারা হাঁটতে পারবে না বা একটু বয়স্ক, তাদের জন্য রয়েছে এই ধরনের টোটোর ব্যবস্থা। আমরা খুব তাড়াহুড়ো করে চলে এলাম একবারে মন্দিরের সামনে, কারণ আজকে আমরা পুজো দেব। তো চলো তাড়াতাড়ি পুজোটা সেরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা আশেপাশের এই ভিউটা এনজয় করতে থাকো। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। চিল্কিগড়ের এই মা কনক দুর্গার মন্দির প্রায় 500 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরের ব্যাপারে, মায়ের এই স্থানে আবির্ভাবের ব্যাপারে লোকের মুখে অনেক লৌকিক অলৌকিক বিভিন্ন ঘটনা শোনা যায়। তো আমরা অত ভেতরে যাচ্ছি না। তোমরা যদি বর্তমান সময়ে এখানে আসো তাহলে প্রথমে দেখতে পাবে এই বড় মন্দিরটা, আর ঠিক পাশেই দেখতে পাবে এই সাদা মন্দিরটা, যেটা নতুন করে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে সাদা মন্দিরটা, এটাই সবথেকে পুরনো মন্দির। এটা যখন বজ্রপাতের কারণে দুভাগে বিভক্ত হয়ে যায়, তারপরে 1937 খ্রিস্টাব্দের পাশেই এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে এই নতুন মন্দিরেই পুজো করা হয়। আর শোনা যায় এই মন্দিরের প্রাচীনকালে নরবলি প্রথাও চালু ছিল। তবে বর্তমান দিনে সেই নরবলি প্রথা বাতিল হয়ে এখন দুর্গাপুজোর সময় নবমীর দিন এখানে পশু বলি করা হয়, মানে ছাগল, মহিষ এই সকলকে বলি দেওয়া হয়। আর এখানের মধ্যে সবথেকে আইকনিক যে ব্যাপারটা সেটা হলো এরা। আর আমাদের মতো তোমরাও এখানে পুজো দিতে চাইলে ওই যে সামনের দোকানগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে প্রসাদ কিনে এনে মায়ের কাছে পুজো দিতে পারো। মন্দিরের ঠিক বাঁ সাইডে এই রাস্তাটা সোজা চলে গেছে ডুলুং নদীর দিকে। তো চলো যাওয়া যাক। আমরা এখন চলে এলাম নদীর আরেকটা সাইডে। তো এখান থেকে দেখো, এখানের ভিউটা জাস্ট দারুণই। আর নদীতে জলের পরিমাণ এখন অনেকই বেশি আছে, কারণ কিছুদিন আগে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, সে কারণে জলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। আর এখান থেকে ভিউটা দেখো, দারুণই লাগছে।
মন্দিরের সাইড থেকে নেমে এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা চলে যাচ্ছে ডুলুং নদীর ওই সাইডে। আর একটা এই বাঁ সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে একটু জঙ্গলের ভেতরে। তো চলো দেখা যাক এই সাইডে কী আছে। আর এই কনকরণে রয়েছে 400রও বেশি ওষুধি গাছ। আর এই সাইডটা দেখো, একদম অন্ধকার, মনে হচ্ছে যেন সন্ধে নেমে আসছে। গাছগুলো এত ঘন হয়ে আছে, মাথার উপরে একদম চারিদিকে দারুণ লাগছে। আর মাঝে মাঝে সূর্যের আলোটা গাছের ফাঁক দিয়ে দারুণ লাগছে, দারুণ। এই রাস্তার মাঝ দিয়ে যেতে যেতে এই যে এই ধরনের কিছু বসার জায়গাও পেয়ে যাবে তোমরা। তো এখানে বসে কিছুটা পিসফুল সময় কাটাতে পারো। তো চলো সামনের দিকে আর কত দূর যাওয়া যায়, কী আছে দেখা। তো এই যেতে যেতে সামনে একটা সুন্দর ব্রিজ দেখতে পেলাম। দাঁড়াও তোমাদেরকে দেখা একটু ভালো করে। এই যে সামনে দেখো একটা সুন্দর ব্রিজ। আর এই নিচ দিয়ে জল যাচ্ছে, জলে একটা দারুণ সাউন্ড শোনা যাচ্ছে। তো কনকরণের এই রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে ঠিক এরমভাবে হয়তো ওই সামনের দিকে চলে গেছে। তো আমরা ওই সাইডে আর যাবো না, আমরা এখন আবার ফিরে যাব ওই বাইরের দিকে। আর তার আগে তোমাদের জন্য এই কনকরণের কিছু সুন্দর মুহূর্ত। তো আমাদের এখন সব কিছু কমপ্লিট, পুজো দেওয়া, ছবি তোলা, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানো, সব কিছু হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা বেরোবো বাড়ির দিকে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ডেস্টিনেশনের সাথে। ততদিন ভালো থেকো আর আশেপাশের মানুষজনের খেয়াল রেখো। বাই।